অবশেষে সন্দেশখালীতে পৌঁছালো রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। শনিবার 16 ফেব্রুয়ারি এই প্রতিনিধি দলের সদস্যরা সন্দেশখালীতে গিয়ে বেশ কয়েকজন নির্যাতিতার সঙ্গে কথা বলেন। এই মহিলার 9 মাসের দুধের শিশুকে নাকি ছুঁড়ে ফেলা হয়েছিল, বাড়িতে দরজায় লাথি মারা হয়, এমনকি জানালা ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। এদিন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের কাছে সেই দুর্বিষহ অভিজ্ঞতার কথাই তুলে ধরেন সেই মহিলা। এমনকি শিশু কন্যাকে নাকি অশ্লীল মন্তব্যও করেন তারা। গোলমালের শব্দ কিছুক্ষণের মধ্যেই শোনা যায়, জড়ো হন গ্রামবাসীরা। আজকে রাখেন পুলিশ কর্মীদের। ব্যাপক উত্তেজনা ছড়ায় শীতলিয়া গ্রামে। ঘটনাটি ঘটেছিল 10 ফেব্রুয়ারি। ঘড়ির কাঁটা বলছে তখন প্রায় মাঝরাত। নির্যাতিতা কি বলছেন শোনাবো আপনাদের। সবাই পুলিশের ড্রেস পরেছিল আর মুখে সব কালো কাপড় দিয়ে বাঁধা ছিল মুখটা, প্রায় সবাই মৃত ছিল, শুধু সবাই ছিল না, চপ্পলও ছিল। এটা মানে পুলিশের উর্দি পরে চপ্পল। হ্যাঁ, কাউকে চিনতে পেরেছেন? না না এনারা ছিলেন? আপনারা এই ছবি আপনারা দিয়েছেন? এটা হচ্ছে ওইখানটায় হচ্ছে মানে ওরা দুজন দাঁড়িয়ে ছিল, বাদ বাকি সব পালিয়ে গেছে যখন আমার বাড়ি গ্রামবাসী ঢোকে, তো এদের দুজনের ছবি এটা আমার এখানেই আছে। এদের মধ্যে কে কার কি পরিচয় দিয়েছিলেন? এই দিন হচ্ছে সন্দেশখালী বড় বাবু আর এই হিউম্যান কাউন্সিলর মেজবাবু। এরা একদম প্রত্যক্ষভাবে ছিলেন? এনারা কখন এসেছিলেন? এমনও তো হতে পারে এমনও তো হতে পারে যখন গন্ডগোল হচ্ছে, গন্ডগোলের খবর পেয়ে পরিস্থিতি শান্ত করার জন্য তারা এসেছে। তাহলে সেটা আসলে তো আমাদের কোনো রাস্তায় আর গ্রামবাসী সব দিয়ে যখন হুমড়ি করছে, মানে ওরা যখন পালিয়ে গেছে তখন সবাই নানান রকম কথা বলছে, তখন ওরা এখানে দাঁড়িয়ে ছিল, মানে ওরা ওখানে কিন্তু যে আমরা এসেছি সব শান্ত। পুলিশ কি আপনার দরজা লাথি মেরেছে? বাচ্চাটাকে শিশুকে কে ছুঁড়ে ফেললো, কারা ছুঁড়ে ফেললো, কোন পরিস্থিতি ছুঁড়ে ফেললো? বাচ্চাটাকে কারা ফেললো? যখন দরজায় লাথি মারছিল তখন আমি ওই জানলাটা ভেঙে দিয়েছে, জানলা ভেঙে জানলাটা পুরো খুলে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বললাম যে এরকম করবে না, আমার ঘরে ছোট বাচ্চা আছে। আর ও বলছে যে যা দরকার আমি পুলিশ ক্যাম্পে গিয়ে কথা বলে নিচ্ছি সকালে, এটাই ওরা বলছে। মানে ও বারবার বলতে চাইছে, কিন্তু ওরা খুব বাজেভাবে মানে গালাগালি করে খিস্তি মেরে বলছে যে বাইরে বেরিয়ে যাবে। আমি জানি না সেদিন দরজা ভাঙতে পারলে কি হতো। বাচ্চাটার কি করলো? বাচ্চাটাকে ফেলে দিয়েছে, বাচ্চাটাকে ছুঁড়ে ফেললো? কোন থেকে ফেলে দিয়েছে? কারা আর ফেললো? আমার ওই যারা বাইরে দাঁড়িয়ে ছিল। মানে কারা? পুলিশ জানলা থেকে কি করে হাতে ফেললো? কারণ আমি জানলা ধারে ছিলাম, মেয়ে একটা মেয়েও ছিল, আমাকে বলছে তুমি জানলাটা খুলে দাও, তুমি বাচ্চাটাও জানলাটা খুলে দাও, এরকম ভাবে বলছে। তো আমি বলছি এরকম করবে না দিদি, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে, জোরে জোরে খুললেই তো আমাদেরকে মেরে দেবে। বাচ্চাটাকে ফেললো যারা, তারা ইউনিফর্মে ছিল? তারা কি পুলিশ? পুলিশের ইউনিফর্মে ছিল? বাচ্চাকে ফেলেছে পুলিশ? হ্যাঁ, পুলিশ মানে সবাই তো পুলিশের ড্রেস পরেছিল আর সবার মুখে কালো। কমিশন এক্ষুনি বললো যে বাচ্চাটা কোনোভাবে পড়ে গেছে, না না আপনার স্বামী ধরে নিয়েছে। আপনি এরকম কোনো বয়ান কমিশনকে দিয়েছেন? না, বাচ্চা কোনোভাবে পড়ে যায়নি, ওরা বাচ্চাটাকে ফেলে দিয়েছে, সেই অবস্থায় বাচ্চা পড়ে গেছে আর বাচ্চার বাবার হাতটা ধরে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়েছে। পুলিশের অভিযোগটা আপনারা কমিশনের কাছে জানিয়েছেন? পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এটা কমিশনকে জানিয়েছেন? না, পুলিশ আমরা সাধারণ মানুষ, আমরা এই না, এই যে যারা এলো তাদের এই বর্ণনা দিয়েছেন যে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এই ছবিটা দেখিয়েছেন? হ্যাঁ, সব ছবি দেখানো হয়নি। আচ্ছা। এদিন নির্যাতিতাদের সঙ্গে কথা বলে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস জানান যে তার যখনই খবর পেয়েছেন তারা কিন্তু তখনই আসার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। তারা চোপড়ায় ছিলেন, সেখানেও শিশুদের ওপরে নির্যাতনের অভিযোগ পেয়ে তারা গিয়েছিলেন। এখানে এসেও ওই শিশু সুরক্ষা ও ট্রিটমেন্টের ব্যবস্থা করাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য, সে বিষয়টাই তিনি জানিয়েছেন। ওই পরিবারের নিরাপত্তার দিকটাও দেখার আশ্বাস দিয়েছেন তারা। তুলিকা দাস কি বলছেন শুনুন। মাসের একটি ছোট শিশু কন্যা আমরা আমাদের পক্ষ থেকে কমিশনের শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে আমি বলেছিলাম আগেই যে ডিএমকে জানিয়েছি। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি এসপির সাথে কথা বলেছেন, সিএমএইচ এর সাথে কথা বলেছেন, চিঠি দিয়েছেন তাদেরকে। আমরাও এই কাজটাই করছি যে আমরা এক হচ্ছে ওনার বাচ্চাকে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, সেই সময় কি ঘটেছে না ঘটেছে প্রথম কথা আমরা ছিলাম। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে উনি বলেছেন যে যেহেতু বাড়িতে
বাড়িতে উনি আর ওনার শিশু শুধু দুজনেই রয়েছে, খাওয়া দাওয়ারও খুব অসুবিধা হচ্ছে। তো উনি যেভাবে আমাদেরকে শিশু খাবারের কথা বলেছেন সেগুলি আমরা আমাদের ডিস্ট্রিক্টে যে ডিসিপিও রয়েছেন তার সাথে কথা বলে সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। ডিএম চিঠি দিয়েছেন যে ওর নিরাপত্তার ব্যবস্থা করার। আমরাও একই কথা এখনই আপনাদেরকে বলে বেরিয়ে আমরাও নিরাপত্তার ব্যাপারটা দেখব এবং ওনাকে আমরা এটাও বলে দিয়েছি যে দুজন যদি এখানে মোতায়েন করা হয় তাহলে উনি নিজে তাদেরকে চিনে নেবেন, কারণ এখন তো অনেকেই এসে বলবে যে আমি সেই বা বলছে উনিই বলছেন যে অনেকে আসছে আমি বুঝতে পারছি না কারা কি। তো আমরা বলেছি যে একেবারে যদি মোতায়েন আমরা করি তাহলে মোতায়েন করবো আর কি, যদি ওনার সুরক্ষার জন্য কেউ থাকেন তাহলে কারা থাকছেন উনি একেবারে মুখোমুখি কথা বলে চিনে নেবেন তাদেরকে। হ্যাঁ, কেউ যেন অন্য কেউ এসে যেন এই দায়িত্বটি না নেয়, যারা প্রশাসনিকভাবে দায়িত্ব পাবেন ওনাকে সুরক্ষা দেবার তাদেরকে উনি যেন চিনে নেন। এইটুকুনি ভরসা রাখুন আমাদের উপর, নিশ্চয়ই আমরা পারবো। দেখুন, অভিযোগ আগে কি হয়েছে না হয়েছে সেটা তো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আমার এবং আমার এখতিয়ারের মধ্যে পড়ে শিশুটির সুরক্ষার সাথে সাথে মায়ের সুরক্ষা। আমরা এটা বন্ধ। এর আগে গত সোমবার পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের সন্দেশখালীতে গিয়েছিল। এদিকে সন্দেশখালীর পরিস্থিতিকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিরোধী শিবির। বিজেপি এবং কংগ্রেস সন্দেশখালী যাওয়ার চেষ্টা করলেও 144 ধারা জারি থাকায় তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে তৃণমূলের পাল্টা দাবি যে বিরোধী দলগুলো সেখানে লাগাতার উস্কানি দিয়ে চলেছে, আর সেই কারণেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই পুরো বিষয়টা নিয়ে নির্যাতিতা তিনি কি বলছেন আপনাদের আরও একবার শোনাবো। সবাই পুলিশের ড্রেস পরেছিল আর মুখে সব কালো কাপড় দিয়ে বাঁধা ছিল মুখটা, গায়ে সবাই মৃত ছিল, সবাই ছিল না, চপ্পলও ছিল। এটা মানে পুলিশের উর্দি পরে চপ্পল? হ্যাঁ, কাউকে চিনতে পেরেছেন? না এনারা ছিলেন? আপনারা এই ছবি আপনারা দিয়েছেন? এটা হচ্ছে ওইখানটায় হচ্ছে মানে ওরা দুজন দাঁড়িয়ে ছিল, বাকি কিছু পালিয়ে গেছে যখন আমার বাড়ি গ্রামবাসী ঢোকে, তো এদের দুজনের ছবি এটা আমার ঘরেই আছে। এদের মধ্যে কে কার কি পরিচয় দিয়েছিলেন? এই যে তিনি হচ্ছে সন্দেশখালী বড় বাবু, এরা একদম প্রত্যক্ষভাবে ছিলেন। এনারা কখন এসেছিলেন? এমনও তো হতে পারে, এমনও তো হতে পারে যখন গন্ডগোল হচ্ছে, গন্ডগোলের খবর পেয়ে পরিস্থিতি শান্ত করার জন্য তারা এসেছে। তাহলে সেটা আসলে তো আমাদের কোনো রাজনীতি সবই যখন হুমড়ি করছে, মানে ওরা যখন পালিয়ে গেছে তখন সবাই নানান রকম কথা বলছে, তখন ওরা এখানে দাঁড়িয়ে ছিল, মানে ওরা কিন্তু যে আমরা এসেছি সব শান্ত। পুলিশ কি আপনার দরজায় লাথি মেরেছে? বাচ্চাটাকে শিশুকে কে ছুঁড়ে ফেললো, কারা ছুঁড়ে ফেললো, কোন পরিস্থিতি ছুঁড়ে ফেললো? বাচ্চাটাকে কারা ফেললো? যখন দরজায় লাথি হচ্ছিল তখন আমি ওই জানলাটা ভেঙে দিয়েছে, জানলা ভেঙে কাঁচ ভেঙে জানলাটা পুরো খুলে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বললাম যে এরকম করবে না, আমার ঘরে ছোট বাচ্চা আছে। আর ও বলছে যে যা দরকার আমি পুলিশ ক্যাম্পে গিয়ে কথা বলে দিচ্ছি সকালে, এটাই ওরা বলছে। মানে ও বারবার বলতে চাইছে, কিন্তু ওরা খুব বাজেভাবে মানে গালাগালি করে খিস্তি মেরে বলছে যে বাইরে বেরিয়ে। আমি জানি না সেদিন দরজা ভাঙতে পারলে কি হতো। বাচ্চাটার কি করলো? বাচ্চাটাকে ফেলে দিয়েছে, বাচ্চাটাকে ছুঁড়ে ফেললো, কোন থেকে ফেলে দিয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।